একমাত্র সন্তান রাধারানী। কিন্তু আমাদের শাস্ত্রে আছে যে রাধারানী হলো অজনী সম্ভবা। রাধারানী হলো অজনী সম্ভবা। তাহলে রাধারানীর জন্ম কোথায় গো মায়েরা? রাধারানীর জন্ম কোথায়? ওই যে যমুনা, যমুনার গর্ভে পদ্মের মিনালে রাধারানীর জন্ম। তাহলে সবাই কীর্তিদার সন্তান কেন বলে মায়েরা? তাহলে কীর্তিদার সন্তান কেন বলে বাবা? কারণ বিশ্বভানু রাজা প্রতিদিনের নেই সুরধনিতে গিয়ে স্নান সেরে শিক্ষিত বর্ষণ অবস্থায় নয়ন মুদ্রিত করে আজও ওই সুরধনিতে কর পেতে আছে। মায়েরা, রাজা বিশ্বভানু রাজা কর পেতে আছে বাবা। আর কি বলছে? ভক্তের ভগবান তোমাকে বিশ্বভানু রাজা কর পেতে আছে আর বলছে ভক্তের ভগবান আমার মনে অন্য কোনো বাসনা নেই। আমার মনে একটি মাত্র বাসনা যে আমার ঘরে একটা সন্তান আসুক। আমার ঘরে একটি সন্তান আসুক। আমার ঘরে একটি সন্তান আসুক। দয়া লোকে অপমান প্রতিদিনের নেই আজও সুরধনি গঙ্গার জলে এসে কাঁদতে কাঁদতে বলছে ভক্তের ভগবান আমার ঘরে একটা সন্তান পাঠিয়ে দাও দয়াময়। আমার আর কিছু চাই না দয়াময়, একটা সন্তান পাঠিয়ে দাও দয়াময়, একটি সন্তান পাঠিয়ে। বিশ্বভানু রাজা কাঁদছে, এদিকে ইচ্ছাময়ের ইচ্ছায় বাবা পদ্ম সহ রাধারানী ভাসতে 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 চলেছে।
ভাসতে ভাসতে চলেছে, তাই কি বলছে? আরে পদ্ম চলে, আরে ভাসি ভাসি লয়ে রাধা রাধে পদ্ম চলে ভাসি ভাসি লয়ে রাধা রাধে পদ্ম চলে ভাসি ভাসি লয়ে রাধা রানী গো পদ্ম চলে ভাসি ভাসি লয়ে রাধা রানী অন্তর লইয়া দেখে যত চিন্তা অন্তরে লইয়া দেখে যত চিন্তা আর অন্তরে লইয়া দেখে যত চিন্তা অন্তরে লইয়া দেখে ওই যে বিশ্বভানু, আরে বিশ্বভানু শিরভানু করে জল বিনোদ, বিশ্বভানু শিরভানু করে জল বিনোদ, বিশ্বভানু শিরভানু করে জল বিনোদ, আরে বিশ্বভানু শিরভানু করে জল বিনোদ, আরে পদ্ম সহ রাধা রানী করে জল বিনোদ, পদ্ম সহ পদ্মসহ রাধারানী যখন ভাসতে ভাসতে রাজার কড়ে গিয়ে উঠেছে, এদিকে আমাকে রাজা তো নয়নে মুদ্রিত করেছে। এটা কি, এটা কি? যখন নয়নে খুলে দেখছে, আহা কি সুন্দর একটা পদ্ম ফুল। মায়েরা দেখুন কি সুন্দর একটা পদ্ম ফুল। চাই এই যে পদ্ম ফুলটাকে নিয়ে আমি গৃহেতে যাই, এই পদ্ম ফুলটাকে নিয়ে আমি গদাধরের সিপাত, এই বলে মাগো বিশ্বভানু রাজা সেই পদ্ম ফুলটাকে নিয়ে গৃহেতে চলেছে। গৃহেতে গিয়ে চিৎকার করছে, আরে ও কীর্তিদা, কীর্তিদা, আমার কীর্তিদা, কীর্তিদা বলে যখনই চিৎকার করছে, করতে করতে মাগো যখনই এই পদ্মের দল একটা 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 করে মেলাতে মেলাতে চলতে, সেই পদ্মের ভিতরে মাগো কি একটা বাবা কেমন নড়া চড়া রাজা ভালোভাবে দেখছে সেই পদ্মের ভিতরে, সেই পদ্মের ভিতরে কি গো, সেই পদ্মের ভিতরে না একটা ছোট্ট মেয়ে, সেই মেয়েটি কেমন নড়াচড়া করেছে। এদিকে রাজার দেখে আনন্দ আর ধরে
জেগেছি গো। তোমার কীর্তিদা তো গৃহকর্মে ব্যস্ত ছিল। আশ্চর্য বাজারে কি নিয়ে এসেছো কি? আরে ও কীর্তিদা, এই দেখো পদ্মের ভিতরে না একটা কি সুন্দর মেয়ে, সেই মেয়েটি কেমন নড়াচড়া করছে না। ও কীর্তিদা, একবার কোলে তুলে নাও, দেখো কি সুন্দর দেখতে। সেই কীর্তিদা সেই মেয়েটিকে দেখে বলছে না, আরে তুমি কি পাগল হয়ে গেছো? কেন গো? কোথায় থেকে একটা পরিতার্য মেয়েকে কুড়িয়ে নিয়ে চলে এলে? তোমার বিবেকে একটু বাঁধল না? হয়তো কোনো বারবনিতা ঘরে সন্তান, নয়তো কোনো কুচরিত্রের গর্ভে সন্তান। আরে তুমি তাকে কুড়িয়ে নিয়ে চলে এলে, কি গো? আর তোমার বিবেকে একটু বাঁধল না? আরে ও কীর্তিদা, তুমি রাগ করছো কেন? ও কীর্তিদা, একটু ভাবো না, কি করলে এই যে সন্তান তোমাদের নিজের সন্তান বলে? কীর্তিদা বলছে আমি অত শত ভাবতে পারবো না। আর একটু ভাবো না। আরে তুমি নিয়ে এসেছো, তুমি ভাবো। তোমাকে বিশ্বভানু রাজা ভাবছে কি করা যায়, তা কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। আরে ও কীর্তিদা, বলো বলো। একটা ভালো যুক্তি পেয়েছি কীর্তিদা। আরে ও কীর্তিদা, আরে শোনো শোনো, তোমার কানে কানে না সব যুক্তি বলে দি। শোনো কীর্তিদা, শোনো। কীর্তিদার কানে কানে না সব যুক্তি বলে দিয়েছে। এদিকে কীর্তিদা ভাবছে এই তো এইটুকু মেয়ে, তোমাকে কীর্তিদা ভাবছে এইটুকু মেয়ে ঠিক মানুষ করতে পারে। স্বামীর যুক্তি মতে কি করলো গো? রাধারানীকে নিয়ে গদাধর মন্দিরে রেখে দেয়, যেখানে কীর্তিদা এবং বিশ্বভানু ছাড়া কেউ প্রবেশ করে। সেখানেই বাবা রেখে দিয়ে মামার কি করলো? মামার স্বামীর যুক্তি মতো উদরে কিছু বসন খুঁজে দিয়ে ঠিক ৩-৪ মাস গর্ভবতী নেয় আমার চারিদিকে ঘুরে বেড়াতে। সবাই জানলো যে মায়ের গর্ভে সন্তান এসেছে। রাধে রাধে। এই বলে আমার মামার মনে মনে চিন্তা করছে আরো কিছু লোক জানাতে হবে। মায়েরা, ও মায়েরা, কোথায় গেলে? এক পাড়াটা কত 7 পাড়া হয়ে গেল। মাইকে প্রচার করলে মায়েরা জানে। ও মা, কোথায় গেলে? ঠিক বলেছে, এক কলতলাতে আর এক পুকুর ঘাটে। মা আমার কি করলো? কাকে কলসি নিয়ে ওই পুকুর ঘাটে চলেছে। এদিকে এক রমণী দেখছে মা আসছে, ছুটতে ছুটতে গিয়ে বলছে ও মা, ভালো হয়েছে তোমার। তোমার দেখে কি মনে হচ্ছে জানো মা? কি মনে হচ্ছে গো? ও মা, তোমার দেখে মনে হচ্ছে মা তোমার না মেয়ে হবে গো মা। সর্বনাশ। মা আমার বলছে আরে আমার মেয়ে হবে, আর তুই কিভাবে বুঝবি? মা গো, তোমার যে এই ভাব থেকে বলে দিতে পারছি তোমার মেয়ে হবে। তাও না, আর তোমার যদি মেয়ে হয় এই এখানে যতজন আছে ক্ষীরের নাড়ু খেতে দেবে তো? ও মায়েরা, মা আমার ক্ষীরের নাড়ু খেতে দেবে। ও ঠাকুমা, ক্ষীরের নাড়ু খাবেন? খাবেন তো? এই মা বলছে যদি আমার মেয়ে হয় তোদের উদর
উদর পূর্ণ করে ক্ষীরের নাড়ি খেলেন। মা আমার এই বলে গৃহে ফিরে গিয়েছে। তোমাকে গৃহে ফিরে গিয়েছে সেই দিন থেকে বাবা পরপর যখনই 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে, যখনই 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে মাগো, মা আমার কি করেছে গো? মা আমার একদিন প্রভাতে রাধারানীকে কোলে করে নিয়ে গৃহেতে রথ ছড়িয়ে প্রচার করলেন যে মায়ের একটা কন্যা সন্তান হয়েছে। যখনই সবাই শুনে যে বিশ্বমানু রাজার ঘরে একটি মেয়ে হয়েছে, মনে আর আনন্দ ধরে না। সবাই রাজ্যের লোক দরে দরে আসছে, দরে দরে আসছে। নিতাই